আমরা ফিউচারটা দেখতে পারি না, কারণ ইবলিস আমাদেরকে ফিউচার দেখতে দেয় না, বা ফিউচার নিয়ে আমরা ভাবি না। তা আমি যা করছি তার পরিণতি কী সেটা আমাকে ভাবতে হবে। এজন্য আপনারা সবাই যারা আমাদের ফলো করেন তারা আগে কিছুক্ষণ চোখ বন্ধ করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়বেন, এবং আপনি কি কি করতেছেন এর কি কি কনসিকুয়েন্স আপনি ভাববেন। যে আমি আবার সারাদিন কি করবেন, একটা ডিজাইন সাজাবেন যে আমি এই কাজগুলো করলে তো এই কাজগুলো করলে আমার দুনিয়া আখেরাতের জন্য ভালো, এই কাজগুলো করলে আমার জন্য ভালো না। আমি কি বোঝাতে পারছি? এবং আমরা যে বিজনেসগুলো করব সেগুলো হচ্ছে কল্যাণমূলক। যেমন উদাহরণ দিই, যেমন আমি এই যে অলিভ অয়েলটা আমরা বিক্রি না করে আমরা সয়াবিন বিক্রি করতে পারতাম, যেহেতু যদি ব্যবসার উদ্দেশ্য হইতো। ব্যবসার উদ্দেশ্য হলে ব্যবসায়ী যেটা ভালো চলে সেটা বেচবে। আমি বলতাম যে আমার এই সয়াবিন আমি অনেক ভালোভাবে বানাইছি, বাজারের সয়াবিনের চাইতে আমার সয়াবিন এত ভালো, তবে দাম একই। আমার কথা বুঝতে পারছেন? ব্যবসায়ী হলে আমি তাই করতাম, ঠিক। কিন্তু আমার এখানে সয়াবিন নাই, মানে যেই তেল খেলে, যেই খাবার খেলে আপনি রুগী হবেন এমন কোনো খাবার আমরা বিক্রি করি না। তাইলে অন্য ব্যবসায়ীর চাইতে আমাদের একটা মৌলিক পার্থক্য আছে, যে আমরা কল্যাণমূলক জিনিস সেল করি, আমরা সুস্থতা সেল করি। কিন্তু সুস্থতাটা তো ফ্রি, যেমন ব্যায়াম করব, ঘুমাবো, মানসিক প্রশান্তির চর্চা করব, জ্ঞান অর্জন করব, তার জন্য টাকা লাগতেছে না। কিন্তু সবচেয়ে মূল্যবান সম্পদ কি? জ্ঞান। এই বোন ও তো ডাক্তার না, অথচ ও আমার থেকে শিখে আজকে ও মানুষের চিকিৎসা শুরু করে দিচ্ছে, অর্থাৎ মানুষকে ভালো পরামর্শ দিচ্ছে। চিকিৎসা মানে ভালো পরামর্শ দেয়। হলুদ খাইতে বললে আর কি, এত আর কোনো ওষুধ খাইতে বলতেছে না যে রুগীর ক্ষতি হইতে পারে, বুঝতে পারছেন? তারে বেকিং সোডা খাইতে বলছে, সে তো আর তারে বলে নাই যে অমুক ওষুধ খাও। এরকম হলে ওষুধের সাইড এফেক্ট থাকে, ওষুধের ডোজ থাকে, ওষুধ খেয়ে মানুষ মারা যাইতে পারে, ওষুধ ক্ষতি হইতে পারে। এই জন্য ডাক্তার ছাড়া ওষুধ লেখা উচিত না। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।